আসসালামু আলাইকুম। তোমাদেরকে অনেক শুভেচ্ছা ফিএমআই ইউনিভার্সিটির পক্ষ থেকে। আজকে আমরা শুরু করছি নবম দশম শ্রেণীর গণিত এবং নবম দশম শ্রেণীর গণিতের আমরা সর্বপ্রথম বীজগণিতিক রাশি চ্যাপ্টার 3 যেটা আছে সেটা দিয়ে শুরু করব। তো আমরা প্রথমে লিখি চ্যাপ্টার 3 বলতে আমাদের 3.1। ওকে, এই চ্যাপ্টারের নাম হচ্ছে বীজগণিতিক রাশি। বীজগণিতিক রাশি ওকে। বীজগণিতিক রাশির মধ্যে সাধারণত আলোচনা করা হয়, আমরা দেখে এসেছি ছোট ক্লাসের বইগুলো থেকে, যেমন অষ্টম শ্রেণীতে তোমরা পড়ে থাকবে, সপ্তম শ্রেণীতেও ছিল, যেমন a প্লাস বি হোল স্কোয়ার, a মাইনাস বি হোল স্কোয়ার। আরো এর সঙ্গে সংশ্লিষ্ট অনেক সূত্র আছে, যেই সূত্রের উপরে ডিপেন্ড করে অনেক অঙ্ক থাকে। আমরা সেইগুলো এখানে একটু দেখব। তো আমরা প্রথমে সূত্রের আলোচনা করব। এই সূত্রের আলোচনার জন্য আমরা সর্বপ্রথম a প্লাস বি হোল স্কোয়ার এবং a মাইনাস বি হোল স্কোয়ার এই সূত্র দুইটা লিখব। এবং এই সূত্র দুইটা আমরা অনেক ছোট ক্লাস থেকে শিখে আসছি, 6 থেকেই শিখে এসেছি যে a প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি আর a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রটা কি। আজকে আমরা এই দুইটা সূত্র থেকে কিছু অনুসিদ্ধান্ত শিখবো এবং এই দুইটা সূত্রের সাহায্যে আরো কয়েকটা সূত্র মানে সেট আপ দেওয়া যায় বা এই তৈরি করা যায়, যেটা তোমরা হয়তো অনেকেই জানো। তো সেটা আমরা আজকে একটু দেখব। তো আমাদের এখানে প্রথম যে সূত্রটা আছে সেটা হচ্ছে নাম্বার 1। আমরা লিখতেছি a প্লাস বি হোল স্কোয়ার বা a প্লাস বি অল স্কোয়ার সমান a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। ওকে, এই একটা সূত্র। তো আমরা এখানে নাম্বারটা না দিয়ে এখানে একটা সমীকরণ দিই, তাহলে আমাদের একটু ভালো হবে। তাহলে এই হচ্ছে একটা সূত্র, এটা আমরা অনেক আগে থেকেই শিখে এসেছি। আচ্ছা, তো আমরা আর একটা সূত্র লিখছি, সেটা হচ্ছে a মাইনাস বি হোল স্কোয়ার সমান a স্কোয়ার মাইনাস 2ab মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এটা হচ্ছে আমাদের 2 নম্বর সমীকরণ। তো এই সূত্র দুইটা আমরা অনেক আগে থেকেই শিখে এসেছি। তো এই সূত্র দুইটা থেকে কিছু অনুসিদ্ধান্ত আসে, আবার এই সূত্র দুইটার কম্বিনেশনেও কিছু সূত্র বানানো যায় একসাথে সংযোগ করে। সেইগুলো আমরা সব আজকে এই ক্লাসে দেখব। তো প্রথমে আমি এটা থেকে দেখাচ্ছি যে যদি আমরা এখান থেকে এই a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালুটাকে বের করে নিই, তাহলে তোমরা বুঝতে পারছো আমি এখন কি করব, a স্কয়ার প্লাস b স্কয়ারের ভ্যালুটাকে বের করে নেব। তো সেই ক্ষেত্রে আমাদের কেমন হবে সেই বিষয়টা আমরা একটু দেখব। দেখো, যদি আমরা এই দুটাকে ওই পাশেই রেখে দিই, দেওয়ার পরে এটাকে এই পাশে নিয়ে আসি, তাহলে এটা বিয়োগ হবে। তো আমরা 1 নম্বর হতে পাই বলে প্রথমে লিখে নিই, 1 নম্বর হতে পাই। 1 নম্বর থেকে আমরা পাচ্ছি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো আমরা এখান থেকে a স্কয়ার প্লাস বি স্কয়ারের ভ্যালুটাকে বের করে রাখতে চাচ্ছি। তাহলে আমাদের এটা হয়ে যাবে a প্লাস বি হোল স্কয়ার, এই যে 2ab আছে এই 2ab টাকে আমরা সাইড চেঞ্জ করে এদিকে নিয়ে চলে আসবো। তো 2ab টা এদিকে প্লাস অবস্থায় আছে, এদিকে আসলে অবশ্যই মাইনাস হবে, মাইনাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে ফাইনালি আমরা দেখতে পাচ্ছি যে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি অল স্কয়ার মাইনাস 2ab। আচ্ছা, এটা হচ্ছে আমাদের একটা মানে সিদ্ধান্ত, পরবর্তীতে এটা আমাদের কাজে লাগবে যখন চ্যাপ্টার ভিতরে আমরা যাব। তাহলে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab। ওকে, এই একটা সূত্র। আমরা 2 নাম্বার থেকেও একটু আর দেখতে যাচ্ছি কেমন হয়। তাহলে আমরা এখানে লিখছি 2 নম্বর হতে পাই। তাহলে 2 নম্বর হতে আমরা কি পাচ্ছি,
a মাইনাস বি হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। ওকে, তো এখান থেকে আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ার এই ভ্যালুটা বের করতে চাই, আর বাকিটা একটু সাইড পরিবর্তন করতে চাই। তাহলে a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab ইকুয়াল a স্কয়ার প্লাস বি স্কয়ার। তাহলে ফাইনালি আমাদের হয়ে যাবে a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a মাইনাস বি অল স্কয়ার প্লাস 2ab। তাহলে এখান থেকে আমরা এই a স্কয়ার প্লাস বি স্কয়ারের কিন্তু দুই ধরনের মানে প্যাটার্ন পেয়ে যাচ্ছি বা দুই ধরনের সূত্র পেয়ে যাচ্ছি। সেটা কি? a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, a প্লাস হোল স্কয়ার মাইনাস 2ab, এবং আরেকটা পাচ্ছি a স্কয়ার প্লাস বি স্কয়ার ইকুয়াল a প্লাস বি হোল স্কয়ার প্লাস 2ab। ওকে, তাহলে আমাদেরকে একটু দেখতে হবে যে আমরা দুইটাই a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, এটাও a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র, ওইটাও a স্কয়ার প্লাস বি স্কয়ারের সূত্র। তো আমরা কখন কোনটা ইউজ করব? তো কখন লিখবো a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 2ab, কখন লিখবো a মাইনাস বি হোল স্কয়ার প্লাস 2ab, এটা কোন সময় ব্যবহার করব সেই বিষয়ে আমাদের বুঝতে হলে দেখতে হবে আমাদের কিসের মান দেয়া আছে। মনে করো যে তোমার একটা অঙ্কের ক্ষেত্রে চাওয়া হলো a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান তুমি নির্ণয় করো, যেখানে তোমার a b এর মান তো অবশ্যই দেয়া থাকবে। এরপরে তোমাকে দেখতে হবে যে a প্লাস বি এর মান দেয়া আছে নাকি a মাইনাস বি এর মান দেয়া আছে। যদি a প্লাস বি এর মান দেয়া থাকে তাহলে অবশ্যই তোমাকে এইদিকে সূত্রটা করতে হবে, যেহেতু এটা a প্লাস বি এর সাহায্যে। আর যদি তোমার ওই একই অঙ্কের ক্ষেত্রে যেখানে a স্কয়ার প্লাস বি স্কয়ারের মান চাওয়া হয়েছে কিন্তু তোমার মান দেয়া আছে a মাইনাস বি এর এবং a ইনটু বি এর, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে এই সূত্রটা ব্যবহার করতে হবে, কারণ এখানে কি a মাইনাস বি আছে। সুতরাং যখন আমাদের এই সকল মানগুলো বের করতে বলবে তখন আমাদের একটু খেয়াল করতে হবে যে কোন রাশিগুলোর মান দেয়া আছে। যেই রাশিগুলোর মান দেয়া থাকবে আমরা সেই রাশিগুলোর মানকে ব্যবহার করে কি করব, মানে সূত্রটা লেখার চেষ্টা করব। তো এই হচ্ছে আমাদের একটা ক্যাটাগরি ছিল। আমরা আরো এই যে প্রথম যে দুইটা সূত্র লিখেছি এখান থেকে আরো অনেকগুলো সূত্রের দিকে আমরা যাব ইনশাআল্লাহ। আচ্ছা, আমরা এখন ভিন্ন আরেকটু সূত্র দেখব। সেটা হচ্ছে আমরা প্রথমে 1 নম্বর সমীকরণ ও 2 নম্বর সমীকরণ যোগ করে দেব। 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ যোগ করব। তবে এখানে লিখছি যে 1 ও 2 নম্বর সমীকরণ যোগ করে পাই। তো যোগ করার জন্য আমরা একটু লিখে ফেলি, নিচে নিচে লিখি a প্লাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার প্লাস 2ab প্লাস বি স্কয়ার। নিচে আবার ওটা লিখতেছি আমরা যোগ করব বলে a মাইনাস বি হোল স্কয়ার ইকুয়াল a স্কয়ার মাইনাস 2ab প্লাস বি স্কয়ার। আচ্ছা, আমরা এইভাবে যোগটা করলাম। ওকে, তাহলে যদি যোগ করি তাহলে আমাদের এই বাম পাশে a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার হবে, আমরা সেটা লিখে ফেলছি a প্লাস বি হোল স্কয়ার প্লাস a মাইনাস বি হোল স্কয়ার। ওকে, আর এই দিক থেকে আমরা যোগ করলে আমাদের এই 2ab প্লাস 2ab মাইনাস 2ab রিমুভ হয়ে যাবে। তাহলে আমাদের এই দিক থাকছে এখানে একটা a স্কয়ার, এখানে একটা a স্কয়ার, মোট দুইটা a স্কয়ার, 2a স্কয়ার প্লাস দুইটা b স্কয়ার, 2b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারতেছি অতএব 2a স্কয়ার 2b স্কয়ার এর সূত্রটা হলো a প্লাস b হোল স্কয়ার প্লাস a মাইনাস b হোল স্কয়ার। তো এই সেটাও আমাদের সূত্র হিসেবে কাজে লাগবে। ওকে, তাহলে 2
এ স্কোয়ার প্লাস 2b স্কোয়ার, এই সূত্র হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। তো তোমরা অবশ্যই মনে রাখবে, এটাও আমাদের একটা সূত্র, এটাও অঙ্ক করার সময় আমাদের অনেকবার কাজে লাগবে। তো এইটার ক্ষেত্রে প্যাটার্নটা একটু এরকমও থাকতে পারে যে মনে করো এই 2 টা কমন নেওয়া আছে, লেখা আছে 2a ইন্টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার, তো সেটা আসলে একই বিষয় বোঝাচ্ছে। তাহলে a প্লাস b হোল স্কোয়ার প্লাস a মাইনাস b হোল স্কোয়ার। আচ্ছা, আমাদের এই যে এইদিকে রাশি থেকে 2a স্কোয়ার প্লাস 2b স্কোয়ার না লিখে অনেক সময় 2 ইন্টু মানে 2 মাল্টিপ্লাইড a স্কোয়ার প্লাস b স্কোয়ার এইভাবেও লেখা থাকতে পারে। তো আমাদের এই যে এই রাশি দুটাও সূত্র হিসেবে কি হবে, কাজ হবে। আমাদের অঙ্ক করার সময় এইগুলো সূত্র হিসেবে ব্যবহার হবে। ওকে, তো আমরা এর আগে এই সূত্র থেকে আরো 2 ধরনের সূত্র দেখে এলাম। তো এখন আমরা এর আগে তোমরা নিশ্চয়ই খেয়াল করছো, আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ যোগ করেছিলাম। এখন আমরা 1 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণ একটু বিয়োগ করব। তো দেখা যাক, তাহলে লিখি যে 1 নম্বর হতে 2 নম্বর সমীকরণ বিয়োগ করে তাহলে বিয়োগ করলে আমাদের কি হবে? আচ্ছা, আমরা একটু দেখি বিয়োগ করলে আমাদের হচ্ছে a প্লাস b হোল স্কয়ার সমান a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। এটা আমরা প্রথমে লিখলাম, এবার পরেরটা লিখছি a মাইনাস b হোল স্কয়ার সমান a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। আচ্ছা, এখন আমরা কি করব? বিয়োগ করব। আমরা জানি বিয়োগ করার সময় সবগুলোর নিচে যেগুলো থাকে তাদের চিহ্নকে পরিবর্তন করে নিতে হয়। আমরা সেই হিসাবে একটু পরিবর্তন করে লিখছি, এবং তোমরা নিশ্চয়ই জানো যে এই চিহ্ন পরিবর্তন করার পরে নিচের রাশিটা যেটা থাকে তার মূল চিহ্ন কাজ না করে, অ্যাক্টিভ না থেকে আমাদের নিচে যে চিহ্নগুলো আছে এইগুলোই অ্যাক্টিভ থাকে। তোমরা বিয়োগের ক্ষেত্রে এটা অবশ্যই করে এসছো। তো আমরা একটু দেখি এদিক থেকে, তাহলে আমাদের হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস, এখানে যদিও প্লাস ছিল কিন্তু নিচে মাইনাস আছে। ওকে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ইকুয়াল, তো এটা আমাদের a স্কয়ার প্লাস a স্কয়ার, এটা মাইনাস a স্কয়ার, আর আমরা জানি যে প্লাস a স্কয়ার মাইনাস a স্কয়ার ইকুয়াল 0 হবে। তাহলে এটা 2ab, এটা মাইনাস 2ab ছিল, কিন্তু এই যে নিচের আমি বলেছি যে নিচের চিহ্নটা আমাদের অ্যাক্টিভ হবে, তাহলে এটা দুটো মিলে 4ab হয়ে যাচ্ছে। আর আমাদের এখানে b স্কয়ার আর এই b স্কয়ার কেটে যাচ্ছে, যেহেতু এই b স্কয়ারটা মাইনাস আকারে কাজ করছে এখন। তাহলে আমাদের এটা একটা সূত্র হয়ে গেল, অতএব 4ab ইকুয়াল a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার। তো এটাই হলো আমাদের 4ab সূত্র। তো এই 4ab সূত্রটাও আমাদের মানে অনেকবারই অঙ্ক করার সময় কাজে লাগবে, তাছাড়া আরো বিভিন্ন দিকে কাজে লাগতে পারে। তো এই হচ্ছে আমাদের 4ab সূত্র। তো 4ab এর এই সূত্রটা থেকেই আবার ab এর সূত্র তৈরি করা যায়। তো আমরা ab এর সূত্রটাও এখান থেকে কি করব, তৈরি করে নিব। তো আমরা দেখতে পাচ্ছি এটা 4ab আছে, সুতরাং এই 4টা যদি আমরা এইদিকে নিয়ে যে ভাগ করে দিই তাহলে আমাদের ab সূত্র হয়ে যাবে। তো আমরা এখানে একটু এটাকে বক্স করে রাখি, কারণ আমাদের এটা একটা সূত্র হিসেবে কাজ করতেছিল। তো এরপর থেকে আমি লাইনটা কন্টিনিউ করলাম। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যদি আমরা ab এর মান নির্ণয় করি তাহলে এই 4টাও এদিকে যে ভাগ হবে, তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4। তো এটা আমাদের একটা লাইন আসছে। তো আমরা এখন এই 4 যেটা হর পজিশনে রয়েছে এই 4টাকে এই a প্লাস b হোল স্কয়ার এবং a মাইনাস b হোল স্কয়ারের সাথে ডিস্ট্রিবিউট করে দেব, অর্থাৎ এমন করে দেব যে a প্লাস b হোল স্কয়ার বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার বাই 4।
তো এটাকে ম্যাথমেটিক্স এর ভাষায় বলা হয় সমহর বিশিষ্ট। ওকে, আমরা একটা হর ছিল, দুইটা রাশির সাথে আলাদা আলাদা করে দিয়েছি, এটাকে বলা হয় সমহর বিশিষ্ট। তো আমরা এখান থেকে যেহেতু এটা হোল স্কয়ার পজিশনে রয়েছে, চাইলে লিখতে পারি a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার। কারণ এই হোল স্কয়ারটা এখন যদি আমরা ডিস্ট্রিবিউট করি তাহলে a প্লাস বিটা পেয়ে যাবে, তখন a প্লাস বি হোল স্কয়ার হবে, আর 2 সঙ্গে গেলে 4 হয়ে যাবে। তাহলে মাইনাস এদিকে লিখবো আমরা a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তাহলে এটা হলো আমাদের এ বি এর সূত্র। আচ্ছা, এই যে লাস্ট যে লাইনটা আমরা লিখেছি, সরি, শেষের যে লাইনটা আমরা লিখলাম, এটা হলো আমাদের এ বি এর সূত্র। তাহলে এখান থেকে আমরা দুইটা সূত্র পেয়ে গেলাম, মানে এই যে a প্লাস বি হোল স্কয়ার আর a মাইনাস বি হোল স্কয়ারের বিয়োগফল থেকে আমরা দুইটা সূত্র পেলাম। একটা 4ab সূত্র, 4ab সূত্রটা হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কয়ার, আর আরেকটা পেলাম ab এর সূত্র, a ইনটু b এর সূত্র। ab এর সূত্র হচ্ছে a প্লাস বি বাই 2 তার হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 তার হোল স্কয়ার। তো এগুলো ছিল আমাদের সূত্র। এই চ্যাপ্টারের মধ্যে আরো কয়েকটা সূত্র আছে যেগুলো নিয়ে আমরা পরবর্তী ক্লাসে আলোচনা করব ইনশাআল্লাহ।